হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে আমি ক্লাস 11 এর ম্যাথ পড়াবো। ইউনিট 2 ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 8 জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যার মধ্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি 21 থেকে 30 পর্যন্ত নিয়ে আলোচনা করব। এর আগের এপিসোডে আগের অঙ্কগুলি আলোচনা করা হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে আসো। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। 21 নম্বর প্রশ্ন, cos x plus sin x equal to 1/√2। তাহলে আমি এখানে 1/√2 আছে, আমি প্রতিটার সঙ্গে 1/√2 গুণ করে দিই উভয় পক্ষে। তাহলে 1/√2 cos x plus 1/√2 sin x, এখানে 1/√2 গুণ করলে হয়ে যাবে 1/2। এবার এটাকে cos এর ফিগারে নিয়ে আসি, তাহলে এটা হবে cos π/4 এর মান cos x, এটা sin π/4 এর মান sin π/4 sin x equal to 1/2। এবার দেখো cos a cos b plus sin a sin b ফর্মুলা হচ্ছে cos a minus b। তাহলে এটা যদি করি আমরা x minus π/4 equal to, এটাকে cos এর ফিগারে আনলে হবে cos 60 মানে π/3। এবার cos theta equal to cos alpha হলে আমরা জানি theta equal to 2n pi plus minus alpha। তাহলে জেনারেল সলিউশন x minus π/4 equal to 2n pi plus minus π/3। এখানে অতএব দিলে ভালো হয়। এবার এখান থেকে আমাকে x টা বের করতে হবে, তাহলে লিখবো আমরা যে হয় x minus π/4 equal to 2n pi plus π/3 একটা হতে পারে, অথবা x minus π/4 equal to 2n pi minus π/3 হতে পারে। এখানে n belongs to integer number। এখান থেকে x বের করি, তাহলে x equal to হবে 2n pi plus π/3 plus π/4। তাহলে এটা হলো 2n pi, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 7 pi/12। এটা একটা आंसर পেয়ে গেলাম। এখান থেকে x বের করি, x equal to হবে 2n pi minus π/3 plus π/4। তাহলে হবে 2n pi মাইনাস ক্যালকুলেশন করলে π/12। তাহলে দুটো আমরা জেনারেল সলিউশন পেয়ে গেলাম, একটা x equal to 2n pi plus 7 pi/12 আর একটা হচ্ছে 2n pi minus π/12। 22 নম্বর প্রশ্ন, √3 sin x plus cos x equal to √2। তাহলে আমি এটাকে ফর্মুলায় ফেলার জন্য √3 মানে বাম পক্ষে এবং ডান পক্ষের নিচে 2 ধরে নেব, বা বাম পক্ষ ডান পক্ষে 2 দ্বারা ভাগ। তাহলে এটা হলো √3/2 sin x প্লাস এটা 1/2 cos x equal to √2/2। এটা sin কত ডিগ্রির মান? sin 60 ডিগ্রির মান, মানে π/3 sin x। এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান, মানে cos π/3 cos x equal to, এটা কাটলে হবে 1/√2। তাহলে cos a cos b plus sin a sin b মানে হচ্ছে এটা cos x minus π/3, এটার ফর্মুলা equal to, এটাকে cos এ আনলে cos π/4। এবার আমি জেনারেল সলিউশন এখান থেকে পাবো x minus π/3 equal to 2n pi plus minus π/4। n belongs integer number। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় x minus π/3 equal to 2n pi plus π/4, অথবা x minus π/3 equal to 2n pi minus π/4। এখান থেকে x বের করি, x equal to তাহলে 2n pi plus π/4 plus π/3, ক্যালকুলেশন করলে আসবে 2n pi plus π/12 7 pi/12। এটা একটা হয়ে গেল। আর এখান থেকে ক্যালকুলেশন করলে x equal to 2n pi minus π/4 plus π/3, এটা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে আসবে 2n pi plus π/12। তাহলে আমরা দুটো জেনারেল সলিউশন পেয়ে গেলাম, একটা 2n pi plus 7 pi/12, একটা হচ্ছে 2n pi plus π/। 23 নম্বর অঙ্ক, sin 2θ minus cos 2θ equal to 1। আমি উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা 1/√2
sin 2 থিটা মাইনাস 1/√2 cos 2 থিটা ইকুয়াল টু 1/√2। এবার এটাকে সাইনের ফিগারে যদি নিয়ে আসি তাহলে এটা সাইন হচ্ছে কত π/4 এর মান sin 2 থিটা মাইনাস এটা হচ্ছে cos π/4 এর মান cos 2 থিটা ইকুয়াল টু 1/√2, এটা হবে cos π/4 এর মান। এবার এটাকে আমি মাইনাস কে আগে কমন নিয়ে নিলে এটা আগে চলে আসবে, তারপর মাইনাস sin আলফা মানে সাইনে সাইন লিখে যাবে, তাহলে cos এ cos b মাইনাস সাইনে সাইন b, তো মাইনাসটা আগে নিয়ে চলে আসলাম, তাহলে এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা। তার মানে এখানে a হচ্ছে 2 থিটা ধরলাম আর b হচ্ছে π/4 ইকুয়াল টু cos π/4। এবার এই মাইনাসটা যদি এইদিকে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে cos 2 থিটা প্লাস π/4 ইকুয়াল টু মাইনাস π/4। এই মাইনাস π/4 কে আমরা পজিটিভ আনতে গেলে দ্বিতীয় পাতে নিয়ে চলে গেলাম, তাহলে আমরা করতে পারি π মাইনাস π/4, এটার ভ্যালু এটাই আসবে মাইনাস দিয়ে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে cos 3π/4। আচ্ছা, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 3π/4, তাহলে জেনারেল সলিউশন আমরা লিখতে পারি 2 থিটা প্লাস π/4 ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস 3π/4, এটা হচ্ছে জেনারেল সলিউশন। এবার আলাদা করে দিই, হয় 2 থিটা প্লাস π/4 ইকুয়াল টু 2n π প্লাস 3π/4, এটা একটা, অথবা 2 থিটা প্লাস π/4 ইকুয়াল টু 2n π মাইনাস 3π/4। এখান থেকে 2 থিটা বের করি, তাহলে 2 থিটা ইকুয়াল টু লিখতে পারি 2n π প্লাস 3π/4 মাইনাস π/4, তাহলে 2 থিটা ইকুয়াল টু 2n π প্লাস, এটা ক্যালকুলেশন করলে আসে 2π/4, 2 দিয়ে 4 কাটলে 2 মানে π/2। এবার এই 2টা নিচে নামিয়ে দিলে থিটা ইকুয়াল টু হবে n π প্লাস π/4, এটা একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এখান থেকে 2 থিটা বের করলে হবে 2n π মাইনাস 3π/4 মাইনাস π/4, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 2n π 4 মানে শুধু পাই থাকবে। এবার আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারবো n π মাইনাস π/2, যেখানে n বিলংস করছে z। তাহলে এখানে দুটো জেনারেল সলিউশন পেলাম, একটা হচ্ছে n π প্লাস π/4 এবং থিটা ইকুয়াল টু n π মাইনাস π/2 যখন n বিলংস। 24 নম্বর অঙ্ক sin থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে উভয় দিকে আমি 1/√5 গুণ করে দিলাম, তাহলে sin থিটা প্লাস 2/√5 cos থিটা ইকুয়াল টু 1/√5, কারণ √5 ছাড়া অন্য কিছু তার মিলছে না। এবার এখানে কিভাবে ধরা হয়েছে দেখো, এটাকে আমি sin আলফা ধরে নিলাম, তাহলে sin থিটা sin আলফা, এটা অটোমেটিক cos থিটা চলে আসবে, কারণ দেখো আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, তাহলে sin সমান কি ধরেছি 1/√2 তার হোল স্কয়ার, আর এখানে 2/√5 cos এর জায়গায় ক্যালকুলেশন করে দেখো 1 চলে আসবে। এই হিসাবে এখানে ধরে নেওয়া হয়েছে যে এখানে যাতে এই sin আলফা এবং cos মানে cos আলফার মানটা ঠিক এই ফর্মুলায় মিলে যায়, তাহলে এটা হবে cos আলফা cos থিটা ইকুয়াল টু 1 মানে এটা হচ্ছে sin আলফা। তার মানে অ্যাকচুয়ালি sin আলফা ধরলে আবার হয়ে যাচ্ছে, এটা এখানে দেখানোর দরকার নাই। তাহলে আমি যেটা ধরলাম সেটা হচ্ছে কি যে 1/√5 ইকুয়াল টু sin আলফা, এখানে আলফাটা অবশ্যই 0 থেকে π/2 এর মধ্যে থাকবে, এই শর্তে ধরা হলো, কারণ এখানে 1/√5 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই হবে sin এর ভ্যালু। এবার এটা আমরা পেয়ে গেলাম, তাহলে কার ভ্যালু এটা হচ্ছে, তার মানে cos a মাইনাস b মানে থিটা মাইনাস আলফার এটা ফর্মুলা, আর এটা হচ্ছে sin আলফা, তাহলে sin আলফাকে আমরা cos করে দিই এখানে, তাহলে এটা হবে cos π/2 মাইনাস আলফা। এবার cos থিটা ইকুয়াল টু cos আলফা হয়ে গেছে, তাহলে জেনারেল সলিউশন আমরা পাবো থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস π/2 মাইনাস আলফা। এবার লিখবো হয় থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2n π প্লাস π/2 মাইনাস আলফা, অথবা
লিখতে পারি থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2 মাইনাস এটা প্লাস হয়ে যাবে আলফা। তাহলে এখান থেকে আমরা মাইনাস আলফা কেটে দিলে থিটা ইকুয়াল টু থাকছে 2n পাই প্লাস পাই বাই 2, এটা একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা পাবো থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2, আর এখান থেকে আলফা দিকে গেলে হয়ে যাবে প্লাস 2 আলফা। তাহলে আমরা এখানে দুটো জেনারেল সলিউশন পেয়ে গেলাম, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2 এবং থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস 2 আলফা। 25 নম্বর অঙ্ক tan square x minus 1 plus root 3 tan x plus root 3 equal to 0। তাহলে এখানে আমরা tan x টা গুণ করে দিই, তাহলে পাবো tan square x minus tan x minus root 3 tan x plus root 3 equal to 0। এবার আমরা কমন নিই, প্রথম দুটো থেকে tan x কমন নিলাম, তাহলে থাকবে tan x minus 1, আর এখানে √3 কমন নিলে এখানে থাকবে tan x minus 1 equal to 0। এবার তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে দুটো উৎপাদক tan x minus 1 একটা tan x minus √3 equal to 0। এবার আলাদা করে দিই, হয় tan x minus 1 equal to 0 অথবা tan x minus √3 equal to 0। তাহলে এখান থেকে আমরা পাবো tan x equal to 1, তাহলে 1 মানে কি জানি আমরা tan পাই বাই 4, তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে আমরা জেনারেল সলিউশন জানি x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, এটা একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। আর এখান থেকে যদি বের করি তাহলে tan x ইকুয়াল টু পাবো আমরা √3, তাহলে √3 হচ্ছে tan কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান। তাহলে একই রকম ভাবে এখানে জেনারেল সলিউশন পাবো x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 3, যেখানে n বিলংস করছে ইন্টিজার নম্বরে। 26 নম্বর অঙ্ক tan x plus tan 2x plus tan x tan 2x equal to 1। তাহলে আমি tan x plus tan 2x টাকে বাম দিকে রাখলাম আর বাকিটা ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে হয়ে যাবে 1 minus tan x tan 2x। এবার এটাকে আমি নিচে নামিয়ে দিই, তাহলে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে tan x plus tan 2x by 1 minus tan x dot tan 2x equal to থাকবে তাহলে 1। তাহলে এটা কার ফর্মুলা, এটা আমরা জানি tan a plus b এর ফর্মুলা, মানে এখানে x হচ্ছে a আর 2x হচ্ছে b ইকুয়াল টু এটাকে tan এর আকারে নিয়ে আসলে tan পাই বাই 4। তাহলে এটা পেলাম আমরা tan 3x ইকুয়াল টু tan পাই বাই 4। তাহলে আমরা জেনারেল সলিউশন কি জানি tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে 3x ইকুয়াল টু হবে n পাই প্লাস পাই বাই 4। এবার আমরা এই 3 টাকে নিচে নামিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু হবে n পাই বাই 3 প্লাস পাই বাই 12। এখান থেকে আমরা পাই বাই 12 কমন নিলে পাবো 4n প্লাস 1 পাই বাই 12, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। এটা হচ্ছে জেনারেল। 27 নম্বর অঙ্ক tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়াল না প্লাস tan √3 tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু √3। তাহলে আমি এটাকে ডান দিকে নিয়ে চলে যাই, লিখি tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়াল টু √3 মাইনাস √3 tan থিটা tan 2 থিটা। এবার এখান থেকে √3 টা কমন নেব, তাহলে tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়াল টু √3 কমন নিলে থাকবে 1 মাইনাস tan থিটা tan 2 থিটা। এবার এটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে ফর্মুলা তৈরি হয়ে যাবে tan থিটা প্লাস tan 2 থিটা বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু √3। তাহলে এটা একটা ফর্মুলা চলে এসেছে, সেটা হচ্ছে tan a প্লাস b, মানে এখানে থিটা প্লাস 2 থিটা আর এটা হচ্ছে tan √3 লিখে রাখি। এবার দেখো এটা পেলাম এখানে tan 3 থিটা ইকুয়াল টু এটা হচ্ছে tan 60 ডিগ্রির মান, মানে পাই বাই 3। তাহলে জেনারেল সলিউশন আমরা পাবো এখান থেকে যে 3 থিটা ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 3। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো n পাই বাই 3 প্লাস পাই বাই 9। এবার এখান থেকে পাই বাই 9 কমন নিই, তাহলে পাবো 3n প্লাস 1 পাই বাই 9। তাহলে এটা হলো আমার কাছে জেনারেল সলিউশন, যেখানে n বিলংস করছে ইন্টিজার নাম্বারে।
28 নম্বর অঙ্ক tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে আমি এখানে প্রথমে ফর্মুলা ফেলে দিই, tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে এখানে tan π/4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan π/4 ডট tan থিটা, এটা একটা হয়ে গেল। এখানে ফর্মুলা ফেলি, tan π/4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/4 ডট tan থিটা ইকুয়াল টু 4। এবার দেখো tan π/4 মানে কি 1, তাহলে এটা হবে 1 প্লাস tan থিটা, নিচে 1 মাইনাস tan থিটা, এখানে 1 মাইনাস tan থিটা 1 প্লাস tan থিটা ইকুয়াল টু 4। এবার আমরা এটাকে সরাসরি ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিই, তাহলে নিচে লসাগু করলে হবে 1 স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, উপরে পাবো 1 প্লাস tan থিটার হোল স্কয়ার, আর এখানে পাবো 1 মাইনাস tan থিটার হোল স্কয়ার ইকুয়াল টু 4। এবার এটার a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা ফেলবো, এটা a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা ফেলবো, তারপরে ক্যালকুলেশন করলে পাবো 2 প্লাস 2 tan স্কয়ার থিটা, মাঝখানে প্লাস 2 দিয়ে মাইনাস 2 কেটে যাবে, এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এবার আমরা কোণাকোণে গুণ করে দিই, তাহলে এটা পাবো 2 প্লাস 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 tan স্কয়ার থিটা। বাম দিকে নিয়ে আসলে হবে 2 tan স্কয়ার থিটা, এটা বাম দিকে আনলে হয়ে যাবে 6 tan স্কয়ার থিটা, আর এটা ডান দিকে চলে গেলে হবে 4 মাইনাস 2 মানে হয়ে যাবে 2। তাহলে এখান থেকে আমরা পাবো tan স্কয়ার থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 1/3। এবার আমরা স্কয়ারটা উঠিয়ে দেব, স্কয়ারটা উঠালে কি পাবো, tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। এবার প্লাস মাইনাস 1/√3 কার ভ্যালু, এখানে করি tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি ভ্যালু, তার মানে tan প্লাস মাইনাস π/6 এর ভ্যালু। আচ্ছা, তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে আমরা জেনারেল সলিউশন জানি, থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তাহলে এখানে মাইনাস আছে, তার দুটো সলিউশন, একটা প্লাস আলফা পাবো π/6 আর মাইনাসের জন্য একটা মাইনাস পাবো, তো একসঙ্গে লিখে দিলাম n পাই প্লাস মাইনাস π/4, যেখানে n বিলংস করছে ইন্টিজার নাম্বার। 29 নম্বর অঙ্ক sin আলফা বাই sin 2x প্লাস cos আলফা বাই cos 2x ইকুয়াল টু 2। তাহলে এখানে আমি সরাসরি লসাগু করে দিই, তাহলে নিচে পাবো আমরা sin 2x cos 2x, উপরে হবে sin আলফা cos 2x প্লাস cos আলফা sin 2x ইকুয়াল টু 2। তাহলে উপরে দেখো এটা কি ফর্মুলা পড়লো, sin আলফা মানে sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটা হচ্ছে sin 2x প্লাস আলফার ফর্মুলা, আর 2 দিয়ে এটা গুণ করে দিলে হবে 2 sin 2x cos 2x। এবার 2 sin 2x cos 2x সমান আমরা লিখতে পারি sin 4x। এবার sin থিটা ইকুয়াল টু sin আলফা যদি হয়, তাহলে আমরা জেনারেল এবার ফর্মুলাটা লিখি, কিন্তু এটাকে আমি সামনে ভাবছি, এটা পরে, আগে 4x লিখছি, অতএব 4x টাকে থিটা ভাবলাম, 4x ইকুয়াল টু আমরা জানি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটা হচ্ছে আলফা আমার মানে 2x প্লাস আলফা, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আচ্ছা, এবার আমরা এটাকে কি করতে হবে, একবার nটাকে জোড় সংখ্যা ধরবো এবং একটাকে বিজোড় সংখ্যা ধরে দুটো সলিউশন আমার এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে এটাকে জোড় যদি ধরি, আমি এখানে n এর জায়গায় k ধরে নিলাম, তাহলে যখন k ইকুয়াল টু 2n অর্থাৎ যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা, তখন কি হবে, তখন 4x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2n যদি বসাই, তাহলে এটা 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n 2x প্লাস আলফা, এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় 4x ইকুয়াল টু 2n পাই, এটা যেহেতু 2n আছে এটা পজিটিভ হয়ে যাবে, 2x প্লাস আলফা, এই 2x টা বাম দিকে আনলে 4x মাইনাস 2x হয়ে যাবে 2x 2n পাই প্লাস আলফা। এবার x টা নিচে নামিয়ে দিই না 2 টা, তাহলে x ইকুয়াল টু পাবো আমরা n পাই প্লাস আলফা বাই 2, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার আর এখানে কিন্তু k বিলংস ইন্টিজার নাম্বার। এবার অথবা এবার বিজোড় সংখ্যা যদি ধরি, যখন
কে ইকুয়াল টু 2n প্লাস 1, বিজোড়কে 2n প্লাস 1 দিয়ে ধরে, তাহলে এখানে লিখি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা ধরলে এখানে যদি বসাই তাহলে কি হবে 4x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই, এটা বিজোড় সংখ্যা বসালে মাইনাস 1 টু দি পাওয়ার 2n প্লাস 1, এটা যা আছে তাই 2x প্লাস আলফা। তাহলে এখানে কি হবে 4x ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই, এটা বিজোড়ের জন্য হয়ে যাবে মাইনাস 2x প্লাস আলফা, এটা মাইনাস হয়ে যাবে। এবার এই মাইনাস 2x টা এদিকে আনলে হয়ে যাবে 6x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই মাইনাস আলফা। 6 টা নিচে নামিয়ে দিই, x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 6 মাইনাস আলফা বাই 6, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে এখানে দুটো জেনারেল সলিউশন পেলাম, একটা এটা একটা এটা। 30 নম্বর অঙ্ক, √3 tan থিটা প্লাস পাই বাই 3 tan থিটা প্লাস 2 পাই বাই 3 ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে √3 কে নিচে নিয়ে চলে যাই ডান দিকে, তাহলে এখানে রাখবো আমি tan থিটা ডট, এখানে tan থিটা প্লাস পাই বাই 3 ফর্মুলা ফেলে দিই, তাহলে এটা হবে tan থিটা প্লাস tan পাই বাই 3 বাই 1 মাইনাস tan থিটা tan পাই বাই 3। এটা একটা, এখানেও ফর্মুলা ফেলি tan থিটা প্লাস tan 2 পাই বাই 3 বাই 1 মাইনাস tan থিটা tan 2 পাই বাই 3 ইকুয়াল টু 1 বাই √3। এই √3 কে নিচে নামিয়ে দিলাম। এবার কি করব আমরা, tan থিটা রেখে দিলাম। এবার দেখো tan থিটা প্লাস tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রির মান √3, নিচেও তাই করি 1 মাইনাস √3 tan থিটা। এখানে যদি মান বসাই তাহলে tan থিটা প্লাস tan 2 পাই বাই 3 মানে tan 120 ডিগ্রি, যেটা হচ্ছে দ্বিতীয় পাবে, সেজন্য মাইনাস আমরা এটা পেয়ে যাব tan 120 মানে হচ্ছে tan 180 মাইনাস 60, যেটা হচ্ছে মাইনাস tan 60। তাহলে মাইনাস tan 60 মান হয়ে যাবে মাইনাস √3, নিচে 1 মাইনাস এটা মাইনাস √3 আসবে, সেজন্য এটা প্লাস হয়ে যাবে √3 tan থিটা ইকুয়াল টু 1 বাই √3। এবার আমরা উপর উপর এবং নিচে নিচে গুণ করে দিই, তাহলে tan থিটা ইনটু tan স্কয়ার থিটা মাইনাস 3 পাবো, নিচে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা এটা পাবো ইকুয়াল টু 1 বাই √3। এবার এই tan থিটাটা গুণ করে দিই এবং মাইনাসটা সামনে কমন নিয়ে গুণ করি আমরা, তাহলে এরকম আসবে, একটা মাইনাস চলে আসবে, এই মাইনাসটা আমরা ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে এটাকে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই √3 লিখে দিলাম। তাহলে এটা মাইনাস কত হবে, tan কত ডিগ্রির মান, মাইনাস পাই বাই 6 এর মান, তাহলে এটা হয়ে যাবে tan মাইনাস পাই বাই 6। আর এখানে পাবো আমরা, এটা পুরোটাই হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে tan 3 থিটার ফর্মুলা, মানে এখানে tan 3 থিটা ইকুয়াল টু tan মাইনাস পাই বাই 6। তাহলে এখান থেকে জেনারেল সলিউশন পাবো 3 থিটা ইকুয়াল টু n পাই মাইনাস পাই বাই 6। তাহলে থিটা ইকুয়াল টু পাবো n পাই বাই 3 মাইনাস পাই বাই 18, যেখানে n বিলংস z। এটা হচ্ছে জেনারেল সলিউশন। এখানে বলে দিই, বইয়ে দেখবে এখানে কিন্তু প্লাস আছে, কিন্তু অ্যান্সার n পাই বাই 3 মাইনাস পাই বাই 18 এসছে, এটাই রাইট অ্যান্সার, বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে।